পাকা তাল দিয়ে যে এত মজার কেক তৈরি করা যায় আমি কখনো ভাবতেই পারিনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনেছেন। কেক তো আপনারা অনেক রকমের খেয়েছেন, অনেক টেস্টের বিভিন্ন ফ্লেভারের, কিন্তু পাকা তালের ফ্লেভার এবং স্বাদের তৈরি করা যে কেক এত মজা হয় বাসায় তৈরি না করলে আমি নিজেও জানতাম না। আসলে তালের বিভিন্ন রকম পিঠা, তালের বড়া, তালের পায়েস এসবের থেকেও বেস্ট ছিল এই তালের কেকটা। তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আমি এখানে 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 পরিমাণে নিয়ে নিয়েছি বেকিং সোডা, 1/3 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। এই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। বড় সাইজের একটা বোলের মধ্যে 2টো ডিম এবং 1/2 কাপ পরিমাণে দিয়ে দিলাম চিনি। এবারে এই চিনি আর ডিম দুটোকে আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা কিন্তু এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, অথবা চাইলে ডাল ঘুটনি দিয়েও করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। চিনিগুলো গলে গিয়ে যখন এরকম একটি ফোমি টেক্সচার চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে তালের ঘন রস। আপনারা চাইলে জাল করেও রসটাকে একটু ঘন করে নিতে পারেন। আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে নারকেল কোড়া। এটা অপশনাল, তবে দিলে টেস্টটা অনেক ভালো আসে। এখন 10 সেকেন্ডের মতো আমি আরেকটু বিট করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এটাকে আরও একটু সফট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তারপর আরও 10 সেকেন্ডের মতো এটাকে আমি বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি এখানে অ্যাড করে দেব, তবে একবারে না, এগুলোকে আমি 3 বারে এখানে দিয়েছি একটু একটু করে। আমি একটা বিটারের কাঁটা দিয়ে এগুলোকে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে কাজটা করে নিতে পারেন। আর আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করেছি ঠিক এভাবেই করার চেষ্টা করবেন, তাহলে খুব দ্রুত এগুলো মিক্সড হয়ে যাবে। বেশি তাড়াহুড়ো করবেন না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। একটা কেক মোল্ডের মধ্যে আমি সেই ব্যাটারটা ঢেলে দিয়েছি। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, তালের রসের কারণে এমন সুন্দর একটি কালার চলে এসেছে। ব্যাটারটা যেন সম্পূর্ণ মোল্ডে সমানভাবে পড়ে, এই কারণে আমি প্যাচুলা দিয়ে একটু নেড়ে দিলাম আর ভালো করে ট্যাপ করে নিয়েছি। তারপর চুলাতে আগে থেকে একটি হাঁড়ি প্রিহিট করে নিয়েছিলাম। তারপর দেখলেন তো ডবল ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। একটা জিনিস ভুলে গিয়েছি, তাই ঢাকনাগুলো খুলে আবার একটু নারকেল কোড়ানো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, দেখতে ভালো লাগে। আপনারা চাইলে এখানে বাদাম কুচিও দিয়ে দিতে পারেন। তারপর মিডিয়াম আঁচে আমি কেকটাকে বেক করে নিয়েছি। আমি এর আগে আমার এক ফ্রেন্ডের হাতে তৈরি করা তালের কেক খেয়েছিলাম, কিন্তু নিজে তৈরি করা তালের কেক এই প্রথম খেলাম। তবে আমার কাছে বেস্ট ছিল এটা। নারিকেলের বিভিন্ন পিঠার তুলনায় তালের কেকটার টেস্ট অসাধারণ ছিল। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এটা তৈরি করার পরে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম। আসলে তাল দিয়ে এত মজার কেক তৈরি করা যায়, আমি নিজে তৈরি না করলে বুঝতেই পারতাম না। আমি কিন্তু সহজভাবে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কোনো কিছু না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কেকটা যে কত পিস হয়েছিল সেটা আমি গোনারই সুযোগ পাইনি, কারণ কাটা শেষ হওয়ার আগে সবাই খেয়ে শেষ করে ফেলেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে আমার রেসিপি দেখে কেকটা তৈরি করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।